সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবার একযোগে ৪৫ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি দেওয়া হয়েছে। গত শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এসব কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। এতে অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। রাজধানীর নয়াপল্টন সহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4টি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর, বরিশাল মহানগর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল সহ কয়েকটি জেলার আংশিক কমিটি, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর বাইরের বেশ কয়েকটি কলেজ সহ রাজধানীর ঢাকা কলেজে নতুন বর্ধিত কমিটির অনুমোদন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মূলত সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং মাঠ পর্যায়ে গতিশীলতা বাড়াতে এই রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এদিকে সদ্য ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হয়েছেন বিগত সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতাকর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনুসারীরা। গতকাল দুপুরে পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এছাড়া গতকাল দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জেলা ছাত্রদলের একাংশ। নতুন কমিটি গঠনের পর ফেসবুকে লাইভে এসে অঝরে কেঁদেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদ। মুহূর্তে তার কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায়।